এবার কাঁচা কাঁঠালের একটা ইতিহাস হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা খুব সিজনালি একটা ভিডিও, এটা সবসময় পাওয়া যায় না। এই দেখেন, বাড়ি থেকে আমার ছোটো ননদ যখন আসে তখন আমার শ্বশুরকে বলছি, আপা ছোটো একটা কাঁঠাল পাঠিয়ে দেবেন। তো সে একটা কাঁঠাল চাইছে, এরকম বড় বড় 2টা কাঁঠাল পাঠিয়েছে, তারপরে দুধ, মাছ, সবজি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। তো ওই কাঁঠাল দুটো মানে তখন আমার একটু বাইরে ডিউটির প্রেশার ছিল, এই জন্য আমি ঠিকঠাক মতন কাটাকুটি করতে পারি। 2টা কাঁঠালই একেবারে নষ্ট হয়ে গেছে। আমি মনে করছিলাম পেকে গেছে, তারপর দেখলাম না, এটা এমনি নষ্ট হয়ে গেছে। আর প্রচুর গরম তো, আব্বা এত কষ্ট করে পাঠাইছে আর সুচি ওরা এত কষ্ট করে নিয়ে আসছে, আমার এত খারাপ লাগছে, কি করব। তারপরে আবার 1 সপ্তাহ পরে যখন মা আসছে, মা আবার একটা কাঁঠাল নিয়ে আসছে। সেটাই কেটে কুটে আজকে আমি এই যে আমার পছন্দনীয় সব রেসিপি করব, তো আপনাদের সাথে শেয়ার করব। এই যে কাঁঠালটা কিন্তু আমি সিদ্ধ করছি, প্রথমে হলুদ, লবণ আর সব ধরনের গরম মশলা আমি এখানে দিয়েছি, তেজপাতা, তারপরে গরম মানে হচ্ছে দারুচিনি, এটা দিয়ে আমি একটা সিদ্ধ করে নিয়ে তারপরে পাটায় বেটে নিয়েছি। এখানে আমি ব্যবহার করছি কিন্তু থেতো করা পেঁয়াজ, আদা, রসুন, তারপরে বাদাম, পেঁয়াজ বেরেস্তা। এখন দিচ্ছি আমি চালের গুঁড়া আর হচ্ছে বেসন। এটা কাজ করবে আপনার বাইন্ডিংয়ের জন্য। বেসনটা, চালের গুঁড়োটা, এটা আপনারা চাইলে শুধু বেসনও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো। তা আমি 2টা দিই, কারণ কি 2টা দিলে বাইন্ডিংটাও সুন্দর হয় এবং খেতে মানে একটু স্বাদ বেশি লাগে। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এটা আপনার কাইটা যে করছেন এটার উপরে নির্ভর করে, যদি বেশি শক্ত হয় তাহলে ডিমের পরিমাণটা বেশি লাগবে, আর যদি মানে মোটামুটি হয় তাহলে কিন্তু একটা হলে হয়ে যাবে। একেবারে লাস্টে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি আর এই যে ভেজে রাখা কিছুটা তিল, সাদা তিল। তো মাখামাখি শেষ, আমি হাত ধুয়ে চলে এসেছি। এখন এই যে হাতে একটু তেল মেখে আমি আমার মতো করে শেপ দিয়ে নেব, কাটলেটের মতো। এটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর এভাবে কাঁঠাল প্রসেসিং করে রেখে দিলে কিন্তু, ফ্রোজেন করে রেখে দিলে সারা বছর আপনি খেতে পারবেন। কারণ কি সারা বছরে কিন্তু কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, মানে কাঁঠাল কিন্তু বছরে একবারই পাওয়া যায়। তো আমি এই সুযোগেই কিন্তু এই সময় অনেকগুলো করে রেডি করে রেখে দিই, পরে আমার যখন মন চায় তখন শুধু ভেজে খাই। আর এই জিনিসটা এত সুন্দর, এত মজা, আপনি যদি কাউকে না বলেন যে এটা কাঁঠালের, কাঁচা কাঁঠালের, অনেকে বলতেই পারবে না, এত মজা। এটা দিয়ে তো আমি কাটলেট তৈরি করি, তারপরে এই যে স্লাইস করে রেখে দিয়েছি সিদ্ধ করে, সেটা আমি বেসনে চুবিয়ে ভাজি, এটা অনেক মজা। তারপরে এটা দিয়ে আমি কোপ্তা তৈরি করে রান্না করি, সেটাও অনেক মজা। কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আর রান্নাটা তো শিল্প, যে যেভাবে এটাকে পরিচালনা করে, যে যেভাবে দেখে সেটা তার ব্যাপার। তো এই দেখেন, এখানে কিন্তু 2-3টা শেপ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আসলে শেপগুলো হয়েছে আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন, আপনাদের পছন্দ মতো। শেপ দেওয়ার সাথে সাথে স্বাদের কোনো ভেরিয়েশন হয় না। তো সব কিছু বানানো হয়ে গেছে, এখন কিন্তু আমি মানে আজকেই কিছু ভেজে খেয়ে নেব, তারপরে সব ফ্রিজে রেখে দেবো বলতে সবগুলো ট্রেতে করে রেখে দিয়েছি। ওভারনাইট থাকার পরে সকালে এগুলো বের করে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে সেখান থেকে নিয়ে আমি কিন্তু ভেজে খেতে পারবো। তো দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। এই যে বাদামটা আমি আদৌ ভাঙা করে দিয়েছি, তারপর যে তিল দিয়েছি, এটা যে কি মজার, যখন চিবুনি দেবেন তখন দাঁতের নিতে পড়লে অনেক মজা। তো স্লাইস করে যে কাঁঠালটা আমি রেখেছিলাম, এখানে যে বেসন চুবিয়ে, বেসনটা জাস্ট যে বেগুনি যেভাবে রেডি করেন, বেগুনির জন্য বেসন সেভাবে করে নিলেই হবে। এই দেখেন কতটা মুচমুচে হয়েছে। সবাই অবশ্যই কাঁচা কাঁঠাল থাকতে এইটা তৈরি করে রাখবেন, খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ খুব মজা পাবেন। এই যে আমি এটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।